আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছোমাইরা উঠায় তোকে এরকম ছোমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠামো। তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠামো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছোমাইরা তোমাকে উঠায় নিয়ে যাব। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং, ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা। না পারে না? আরো প্রমাণ দিতেইব, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে? নাই? হ্যাঁ, আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় লয়ে যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে। সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন, মানেন? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে, ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়।
জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম, তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। কয়টা? 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোশ মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেননা সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপরে একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না, যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময়, আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন, আমি দেখা যায় মনে কয় আইটেম হচ্ছে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন যায়গা তো দেখা যায় মুঝে কয় আইটেম হয়। আমার মনে আছে, আমি ছিলাম আর তারেক জামিলও ছিল, আমরা দুইজন একসাথেই ছিলাম। জিবুতি একটা দেশ আছে, আবার যুবতী মনে করেন না। জিবুতি একটা দেশ আছে, একদিকে হলো এরিট্রিয়া, একদিকে হলো ইথিওপিয়া, একদিকে হলো সোমালিয়া, মধ্যখানে ছোট একটা দেশ, মাত্র 10 লক্ষ মানুষ। তো ওইখানে গেছিলাম। তা আমাদেরকে বলতেছিল যে ইস্তেমায় কবিলা আসছে 65টার উপরে গোত্র। তারা অনুরোধ করছে যে কালকে আমরা আমাগো ডিশ খাওয়াবো, প্রত্যেক কবিলা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝেন তো? আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। তা আমাদেরকে ইশারা দিছে, অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করব। আমরা অনুমতি দিয়া দিছি। দুপুরে লাগছে বিরাট বড় হল রুমের ভিতরে খানা। তা আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে কইতেছে, চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলা, চলো খাইতে। তো জয়া দেখা কয় খাও। তা আমি বলতেছিলাম, সারে খানে কা नहीं है, देखने का है, जो जी चाहे वो खा लो। সবটি দেখো, যেটা মনে চায় ওটা খায়া দাও। সবটি খাইলে করতে 70-80 আইটেম, এক লুকমা করে খাইলেও তো 80 লুকমা। পেট তো এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না। হ্যাঁ, সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে, পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ নাই। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলেই আমরা ইস্তেকবাল করব। ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো।
যদি নবীর আদর্শ নিয়ে আসতে পারো। এই জন্য আসেন মেরে দোস্ত, তওবা করি, শিখি, নবীর আদর্শ শিখি, ইসলাম শিখি, ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কা আদায় করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপাত করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাজ প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুইদা কবর দিছে। সবাই বলে ওই কবরস্থানে রেখা আসো। যদি বলে ওনার অর্থেই তো কামাই হইল, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোয়ায় দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে, কবর নিয়ে আবার বাস করে কি করে? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত, আসেন। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই।